गाए उसे कौन बुझाए। এটা দেখে কি বুঝতে পারছেন আমার কাম কি? মানে আমি কি কাজ করি? ঠিক ধরেছি, রান্না করি, মানে খানা পাকাই। আপনারা বলেন রাঁধুনি আর আমরা বলি রসইকর। তবে আমি কিন্তু ওই যেমন তেমন রসইকর নাই আছি। কেউ ডাকলো কি চলে গেলাম। আমি বড় বড় পার্টিতে খানা পাকাই। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বাঙালি, বিহারি, মারোয়ারি সব সব কিছু পাকাতে পারি। আমি কত নিউ নিউ আইটেম বানিয়েছি। এই ধরুন কি ইলিশ চাম্পু দেখছেন কি? ইলিশ মাছ, নারকেলের দুধ আর এই পাতি লেবুর রস। ও যা বড়িয়া আইটেম হয় না, একবার যদি খান কি মানবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। একবার বানিয়েছিলাম, বড় বড় কিকমাতার আদমি সব একেবারে তাজ্জব বেরিয়ে গিয়েছিলাম। নুডলস তো আপনারা খেয়েছেন, কিন্তু ওই হাই ফাই নুডলস খেয়েছেন কি? কিংবা পাম্পকিন স্যুপ, মতি বিরিয়ানি, নুরালি কোপ্তা, এই সব কিছুর আইটেমের রেসিপি আমি বলে দিতে পারি। কিন্তু বানাতে পারবেন না, তখন এই শর্মাকে আর এই শর্মার খুন্তিকে যাই। জানেন এই পড়শিদের কাছ থেকে না একটা খাবার শিখেছিলাম, চুন্ডু, আমের চাটনি। একবার খেলে খুব আফসোস করবেন। এই কেন কি এই এতদিন তো আপনাদের চুন্ডু না খেয়েই কেটে গেল। এরকম কত আছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তবু আমার আইটেম শেষ হবে না। আইটেম শেষ হবে না, লেকিন আমি শেষ হয়েছি, ফিনিশ। হ্যাঁ বাবা, কাল থেকে আমাকে আর কেউ ডাকবে না। কেন কি কালকের আমি জেল থেকে ছাড়া পেয়েছি, 2 বছরের জেল, অ্যাটেম্প টু মার্ডার। এই খুন্তিটা কখন যে আমার হাতে বল্লম হয়ে গিয়েছিল, গুপ্তাজির জনমের স্বাদ মিটিয়ে দিতে চেয়েছিল। না না, মেজাজটা একদম ঠিক রাখতে পারিনি। হরেক খানা আমি পাকাতে পারি, লেকিন ওই একটা সেই বাত বলি বাবু, ওসব আমি কিছু খাই না। ওই 4টে রুটি, একটু ডাল, আর যদি হয়তো একটু সবজি, ব্যাস আমার খাওয়া খতম। ছোটবেলায় তো সব দিন খেতেই পেতাম না। আমার বাবা ছিল বাগানের মালিক, আমরা 2 ভাই, এক বেহেন। বেহেনকে হাসপাতালে রেখে মা মারা যায়। বেহেনকে দেখাশোনা করতে হতো, তাই বাবা সব দিন কাজে যেতে পারতো না, কিন্তু ছাড়িয়েও দিয়েছিল। তাই আমাদের সব দিন খাওয়া জুটতো না। একদিন কি হয়েছে দেখি, বেহেন খুব কাঁদছে। কাঁদছে কেন? তখন ওর উমার 7-8 সাল হবে, খুব কাঁদছে। আরে এ লক্ষ্মী, কাঁদছিস কেন? তো কি হয়েছে বল। কিছু বলছে না, শুধু কাঁদছে। তখন দুপুর 12টা কি 1টা হবে, আমার পেটেও কিছু পড়েনি, মাথায় রাগ চলে গেল, লাগিয়ে দিলাম 1 থাপ্পড়। কান্না থেমে গেল, জোরে জোরে কোপাতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলোতে বুলোতে বললাম, লক্ষ্মী, এ লক্ষ্মী, তো কি হয়েছে বল, আমি তো দাদা আছি।
হলো বাবা কোন মুখার্জি বাবুর বাড়ির বাগানে কাজ করত, সেখানে কি যেন একটা পুজো ছিল। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের পুজো। তো লক্ষ্মী বুঝতে পারিনি ব্রাহ্মণ ভোজন হচ্ছিল, ও ওই একই লাইনে বসে পড়েছিল খেতে। একজন এসে ওখান থেকে তুলে দিল। ওর খুব খিদে পেয়েছিল, ও করেছে কি, খুব লুকিয়ে লুকিয়ে অন্য একটা জায়গায় বসে পড়েছিল। পাতায় ভাত ডাল পড়ে গিয়েছিল। যারা খেতে দিচ্ছিল ওরাও ভেবেছিল কি এ কোনো ব্রাহ্মণের লেকি হবে। মুখার্জি বাবুর বউ এসে বলে, আরে এই মালির মেয়েটা এখানে বসে পড়েছে, এই ছোট জাত ব্রাহ্মণ ভোজন হচ্ছে, এই তোমরা কিছু দেখতে পাচ্ছ না? সবাই মিলে ওই অবস্থায় পাত থেকে ওকে তুলে দিল। বাবা ওকে মারে, খুব মারে। বাবার কাছে মার খেল, আমার কাছে ভি। লক্ষ্মী, হে লক্ষ্মী, দেখিস তোকে আমি একদিন এমন খানা খাওয়াবো না, ও শালারা বাপের জন্মে চোখে দেখবে না। হ্যাঁ, ঠিক তখন থেকেই আমার রসিকর হওয়ার ইচ্ছে জেগেছিল বাবু। শর্মাজির পিছন পিছন ঘুরঘুর করতাম। এই তল্লাটের নাম করা রসিকর ছিল শর্মাজি। চর চাপড় কম খাইনি, লেকিন ছেড়ে দিইনি। শর্মাজির 1 নম্বর শিষ্য বেনে গেলাম। লেকিন লক্ষ্মী বিষ খেলো বাবু। না খেতে পেয়ে ওর পেটে আলসার হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু বলেছিল কি অপারেশন করতে হবে। আমাদের তো পয়সা ছিল না, কি বুঝলো, গাছের পোকামাকড়ের বিষ এনে রেখেছিল বাবা, বেবিকটন। আমাদের একমাত্র বহন। লক্ষ্মী, এ লক্ষ্মী, লক্ষ্মী, মরে গেল বাবু। বাবা কারোর সঙ্গে কথা বলতো না, কাজ কাম সব ছেড়ে দিত, আপন মনে বিড়বিড় করত। সংসারের দায় এসে পড়লো আমার উপর। আমি রসিকর বেনে গেলাম। সবাই কেমন ফেলে ছড়িয়ে খায়, কত কত খাবার নষ্ট করে, ডাস্টবিনে বিড়ালে কুকুরে কামড়া কামড়ি করে। আমার মনে হতো কি এই সব ভালো ভালো খাবারে 2 ঢাকনা বিষ মিশিয়ে দিই, কিন্তু না না না, আমার গুরু শর্মাজি বলতো কি খানা পাকানোটা একটা শিল্প, আর সবাই পারে না, সবার হাতে এই খুন্তি কথা বলে না। একজন ভালো রসিকর মানে একজন ভালো শিল্পী আছে, মানে আর্টিস্ট আছে। বাবাকেও দেখতাম, পরের বাগান, সব দিন কাজ হতো না, বাগানে পা দিত কি একদম নিজের বাগান। গাছে ফুল ফুটলে, গাছে ফল ধরলে
বাবা কি যে খুশি হতো, জোরে জোরে গান গাইতো। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বাবা বলতো যে গাছটা ফুল দিল, যে গাছটা ফল দিল, মানে কি ওরা খুশি। আর এই কথাটা ওরা সবাইকে জানাচ্ছে। আর খুশি কেন না, আমি ওদের মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তাই ভালোবাসাকে টক্কর দেবে এমন কি আছে? তাই ভালোবেসে কাজ করতে হবে। তাই আমি খানা পাকানোর কাম মন লাগিয়ে করতাম, ভালোবেসে করতাম। কিন্তু যখন লক্ষ্মীর মুখটা মনে পড়তো, বিষ খেয়ে ওর মুখ দিয়ে গাজলা উঠছিল, আমি মুচিয়ে দিচ্ছি আবার উঠছে, ও জোরে জোরে হিচকা তুলছে। লক্ষ্মী, 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 লক্ষ্মী। এইসব কথা মনে পড়তো। আমাকে মাফ করবেন আপনারা, গুরুজি আমাকে মাফ করবেন, পিতাজি আমাকে মাফ করবেন। তখন আমার খাবারের সঙ্গে বিষ মেশানোর কথাটা মনে হতো। হ্যাঁ বাবু, মনে হতো। গুপ্তাজির বিয়ের সিলভার জুগলি হচ্ছে। আমি এই রসিয়ে রসিয়ে খানা পাকাচ্ছি আর ওই গান গাইছি। এই আমার সাথে দিল্লি একটা বাড়িয়া পান এনে দিয়েছিল, অন্ধকারের ওই গানটা মনে পড়ছিল। ও খায় কহার মতো না রসবহলা খুলিয়া বন্ধ কলকাতা। ঠিক সেই সময় দেখি একটা অন্ধ ভিখারি
ছোট্ট লেকির হাত ধরে দাঁড়িয়ে আছে। ভিখারিটা হাত ছেড়ে দিয়ে লেকিটা কি যেন কুড়ুচ্ছিল। ভিখারিটা ডেকে উঠল, লক্ষ্মী, এ লক্ষ্মী। আমার শরীরের সমস্ত রক্ত ছলকে উঠল বাবু, যেন মাথাতে আর কিছু যেন নেই, কানে শুধু বাজছে লক্ষ্মী, এ লক্ষ্মী। মনে পড়ে গেল সেই আঁসু, কামকে ভালোবাসা, খানা পাকানো শিল্প, সব কিছু মাথা থেকে আউট হয়ে গেল। লক্ষ্মীর আঁসুতে সব কোথায় যেন তলিয়ে গেল। আমি আমি দুধদার করে নিচে নেমে এলাম। সেই ছোট্ট লেকিকে ডাকলাম, অন্ধ ভিখারি ওর দাদু আছে, ওকে ভি ডাকলাম। দুজনকে নিয়ে এলাম দোতলায়। লক্ষ্মী, এ লক্ষ্মী, তোকে আমি বলেছিলাম না, তোকে আমি একদিন এমন খানা খাওয়াবো ও শালারা বাপের জন্য চোখে দেখবি না। বল বল তুই কি খাবি? আজ তোকে সব খিলাবো। আমি তো দাদা রঘুবি, এখন 1 নম্বর রসিকর। বল তুই কি খাবি বল। তখন আমার কি যে আনন্দ হচ্ছিল বাবু। বল তুই বল, তুই কি খাবি বল। কিন্তু এই অঘটনটা এবার ঘটলো বাবু। আমার রসইকর জীবনে যা কোনোদিন ঘটেনি। মটর পনির একদম পুড়ে গেছে, পোড়া গন্ধে সবাই চলে এসেছে। গুপ্তাজি তো রেগেই ফায়ার, সমানে চিৎকার করে যাচ্ছে। আমাকে যে বাজনা করেছিল সেই মিশ্রাজিকে বলছে, কেন এসব ফালতু লোকেদের অর্ডার দাও? আমি কি তোমায় বলেছিলাম কম পয়সায় কাজ করতে হবে? আমি চুপ করেই ছিলাম। গুপ্তাজির শালা বলে উঠল, আরে এই অন্ধা লেরকি আর এই গন্ধা ভিখারি এখানে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, বারণ করলে শোনে না, কুকুর বিড়াল যাচ্ছে কেন আছে। আমার দিকে তাকিয়ে বলল, এরা তোমার রিলেটিভ আছে? লক্ষ্মী মাথা নিচু করে চলে যাচ্ছিল। আমি চেঁচিয়ে উঠলাম, লক্ষ্মী তুই নেই যায়গি, লক্ষ্মী তুই যাবি না। গুপ্তাজি শালা বলে উঠল, কেন? এটা কি লীলাক্ষেত্র? তোমরা এখানে লীলা করবে? মাথাটা কেমন যেন একটা হয়ে গেল। এই খুন্তিটা হয়ে উঠল আমার বল্লভ। গুপ্তাজির পাঁজর ঘেঁষে এটাকে এমন চালালাম না, বাচ্চা মেরেই ফেলবো। মরেই যেত, পয়সার জোরে বেঁচে গেল। রসইকরের এই খুন্তি, মানে যা দিয়ে শিল্প হয়, আজ খুনি করে ফেলছিল গুপ্তাজিকে। অ্যাটেম্প টু মার্ডার। খবরের কাগজের নিউজ হয়ে গেলাম। আমার জেল হলো 2 বছর। কাল সেই জেল থেকে ছাড়া পেয়েছি। তা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম বাবু, আমাকে আর কেউ ডাকবে না। আর কেনই বা ডাকবে একজন জেল খাটা রসইকরকে? তাহার উপরে এই খুন্তিটা তো রক্তের স্বাদ পেয়ে গিয়েছে, আবার যখন তখন বল্লভ হয়ে যেতে পারে। আর দরকারও নেই। 2 ভাইকে মানুষ করেছে, বাবা বুড়া মানুষ, ভাইরা দেখবে, আর তো কোনো কিছুটার নেই।
তাই বেরিয়ে পড়েছি, চলে যাবো এখান থেকে। না না, কোনো গুপ্তাজি, মুখার্জি, মিশ্রাজির বাড়িতে আর খানা পাকাবো না। এবার মেলা, খেলা, অনাথ আশ্রম, বানভাসী মানুষদের জন্য ভাত, ডাল, ছেঁচড়া রাখবো, খিচড়ি রাখবো। কিন্তু আমি পারবো তো? এই যে শান্তিপুরের গাজন মেলাতে হাজার হাজার মানুষ খিচড়ি খাবে, সেই খিচড়ি রাখতে পারবো, ঠিক পারবো। আমার এই বন্ধু যখন আছে, সবাই ছেড়ে চলে গেলেও কে আমাকে ছেড়ে যাবে না। এ যেমন আমার শিল্প আছে, তেমনি আমার অস্ত্র আছে। আর সেই মেয়েটাকে ঠিক খুঁজে পাবো, তাকে নিয়ে শান্তিপুরের গাজন মেলাতে খিচড়ি খাবো, খিচড়ি। লক্ষ্মী, এ লক্ষ্মী, একবার আর হাসি মুখটা একবার দিখা। মুসছিস কেন? আমরা তো বাঁধাকপির তরকারি চাটনি দিয়ে খিচড়ি খাবো, তারপর ইছামতির নদীতে সাঁতার দিব, ইছামতির জল একেবারে তোলপাড় করে দেব। লক্ষ্মী, তুই হাস লক্ষ্মী, তোর হাসি মুখটা একবার দিখা। লক্ষ্মী, তুই হাস লক্ষ্মী, তোর হাসি মুখটা একবার দিখা। হ্যালো পার্থদা,